বুঝতে পারছো? শোনো বৌমা, আমি তোমার সাপ সাপ করে দিতেছি, আমি যা যা বলছি সব আনতে হইব। গরুর রান, কলজা, ফ্যাপসা, বক, আমার মায়ের নলি খাইবো, এগুলো সব আনতে কইবা। তোমার আমার ফোন দিয়ে জানাই দাও। ওই আমি ওই আমার বন্ধুর বাড়িতে যাইতাছি, ওই ফোন দিছিল, আমার একটু গোস্ত রাখছে, গোস্ত আনতে যাইতাছি। বুঝছস? বউরে বুঝা, বুঝাও, বউরে তুলু তুলু কইরো না, বাপের উপরে উঠতো না, বাপের তো বেশি বুঝো না। আচ্ছা, তুমিই বলো, আমার বাপে এবার ছোটখাটো একটা গরু কুরবানি দিছে। তোমার বাপে যে কইতাছে আজ তো একটা রান পাঠাইতে হইব, ওই কলজা গুর্দা ফেফড়া এগুলো পাঠাইতে হইব, তোমার বোন আবার নলি খাইতে চাইতেছে। আমার বাপ কুরবানি দিছে ছোট একটু গরু, এইটা কি মানুষজন রেই দিব, আত্মীয় স্বজন রেই দিব, না ফকির মিসকিন রেই দিব, না তোমার বাপ রেই দিব? কত আমি এখন কি করবো? প্রত্যেক বছর ঈদ আসলেই তোমার বাপ এই কাহিনীগুলো করে। আমার বাপে কোত্থেকে দিব? বোঝা তো লাগবো তার। তোমার বাপের ফোন দেওয়ার দরকার নেই, আর কিচ্ছু আনার দরকার নেই। আমার বাপ আর বোন দিয়েছে লুবি, পরারটা কেমনি খাবে এই আশা থায়। দেখো না, আর বন্ধু ফোন দিছে, গোস্ত রাখছে লিখে দৌড় দিয়ে ছুটে গেছে। তোমার কিচ্ছু আনার দরকার নেই, পেরানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও, আমি কাজ কাম গুলো করি, নয়তো তোমার বাবা এসে আবার দেখলে, নয়তো তোমার বোন এসে দেখলে চিল্লা চিল্লি করবো। যাও, তুমি ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে। নেহা, নেহা, ভাইয়া, কেমন আছিস বোন? এই তো ভালো আছি। মাংস আনছো?